দেখেন কি অবস্থা বাড়িতে না থাকলে। 14 বছর 14 বছর পর আসি সব মিলে ক্লিন। বেশ কিছুদিন হলো বাড়িতে এসেছি, কিন্তু এখনো ঘরটা পরিপূর্ণভাবে পরিষ্কার করে উঠতে পারিনি। তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখেন কি অবস্থা বাড়িতে না থাকলে। এই যে ময়লা হয়েছে, এখন বাড়িতে এসে পরিষ্কার করতে করতে জীবন শেষ হয়ে যাচ্ছে। 14 বছর 14 বছর পর আসি সব মিলে ক্লিন করতেছি। এর আগে আসছিলাম, আসিয়া 1 সপ্তাহ 6 দিন এইরকম থাকে আবার চলে যাই। তখন ঢাকাতে যখন গ্রামে আসি 6 আর দিনের এখন জন্য তো বেড়াতে আসি, তখন আর এই চিপা চিপে এত পরিষ্কার করা হয় না, তো এখন একবারে থাকার জন্য আসছি। এখন সব অবস্থা খারাপ, সব ক্লিন করতেছি। ক্লিন করতে করতে আজ কতদিন ধরে জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। 30 তারিখে বাড়িতে এসেছি, তখন থেকে যে কাজ শুরু হয়েছে, আজকে এ পর্যন্ত আমাদের কাজ শেষ হয়নি। আজকে যে এগুলা ধরছি, এই দেখেন এই যে হাঁড়ি পাতিলের কি অবস্থা। কিছু কিছু গুছানো হয়ে গেছে, শোকেস গুছানো হয়ে গেছে, আরো কিছু কিছু হয়ে গেছে, কিন্তু এখানে এখন অনেক কাজ বাকি আছে, জানি না আর কতদিন লাগবে। এত বছরের কাম একদিনে হয়? সময় লাগবে, পুরো 1 মাস লাগবে। এই গোছ গাছ, প্রত্যেক গোছ গাছ পুরোটা ক্লিয়ার করতে 1 মাস সময় লাগবে। ইনশাল্লাহ আমরা তো সবসময় ভিডিও করব, আর আপনারা আমাদের সাথে থাকলে দেখতে পারবেন আমাদের এই গোছানোটা কতদিনে শেষ হয়। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো পরের দিন অনেকগুলা ধান একসঙ্গে ভাঙিয়ে নিয়েছি। এই ধানগুলো আমার শ্বশুর আমাদেরকে খাবার জন্য দিয়েছে। এখানে 6 মণ ধান দিয়েছে সিদ্ধ করে। তো একবার সিদ্ধ শুকনা করেই রেখেছে আমার জায়েরা। আর এখন এগুলারে আমরা এসে ভাঙিয়ে নিচ্ছি, কারণ বাড়িতে তো এসেছি আজ বেশ কিছুদিন হলো, খেতে তো হবে। তো যা চাউল ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে, এখন এগুলোকে ভাঙিয়ে চাল বের করে তারপরে আবার আমরা খাওয়া শুরু করব। আর সবগুলো ধান আমরা একসঙ্গেই ভাঙিয়ে নিচ্ছি, কারণ অল্প অল্প করে বারবার ভাঙানো ঝামেলা মনে হয় তাই। ধান ভাঙিয়া চাল ঠান্ডা করে তারপরে রেখে দিচ্ছি। চাল যদি আমরা ঝাড়ে থিয়ে দিই তারপরে হয় কি, ওই যে ছাতা ছাতার ছত্রাক ধরে, এই জন্যে দিনের সময় চাল থিয়ে দিছি, কারণ আর এই ছত্রাকটা ধরবে না। আর যখন খাইবো তখন মনে করেন 10 কেজি 15 কেজি চাল ঝাড়ে ঝাড়ে নিয়ে দামে ভরে তখন খাওয়া যাবে। এখানে আরও চাল আছে, এটা দেখি আরেকটা ড্রামে ভরাবো। 6 মাসের 6 মাসের চাউল একবারে আমরা প্রস্তুতি করে দিই। 6 মণ ধানের চাউল এখানে এই তো 1 ড্রাম, আর 1 ড্রামের হাফ 1.5 ড্রাম হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।